জনিতায় গৌর হরিবল। আজকে জানবো কি করে সর্প ভয় দূরে যাবে, সেই কথা ভাগবত কথার মাধ্যমে, কৃষ্ণ কথার মাধ্যমে। কোনো মন্ত্র নয়, কোনো তন্ত্র নয়, তাই সঙ্গে থাকুন। সকলেই সুন্দর ভাগবত কথা। অখণ্ডমণ্ডলকরং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমো। নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো। অজানুলম্বিত ভুজ কনকাবদত সংকীর্তনৈকপিতকর কমলয়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্মফল বন্দে জগৎপ্রিয়কর করুণাবতার। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो नमो। नमो तप्तकाञ्चन गौराङ्गिनी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देवी तं नमामि हरिप्रिये। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। हे कृष्ण करुण सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। नारायण नमस्कृत्य नरो वैष्णव नरोत्तमो देवीं सरस्वती ततो जयमुदीरयेत्। ईश्वर परं कृष्ण सच्चिदानन्द विग्रहो अनादिरादि गोविन्द सर्वकारणकारणं। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत उत्थानं धर्मस्य तदत्थानं सृजाम्यहम्। परित्राणाय साधुनाय विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं तं सर्वपापेभ्यो मोक्षयामि मा शुच। हरिर्नाम हरिर्नाम केवलं कलो नास्त्यभ्यो 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 गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गंगा गीता सावित्री सीता सत्यपतिव्रता ब्रह्मबली ब्रह्मविद्याति संध्या मुक्ति गेहिनी अर्धमात्रा चिदानंद भवग्नि भ्रांति नाशिनी वेदत्रयी परानंद तत्व ज्ञान मंजरी। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের চরণ করি বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে বুঝে কৈলাবাস, राधा कृष्ण नित्य नीला करीला प्रकाश। जय जय निताय गौर राधेश्याम, जय जय निताय गौर राधेश्याम। जय निताय गौर। तो ব্যাসদেব প্রণীত ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে শ্রী মনসার উপাখ্যান শ্রবণ করব। নারায়ণ কহিলেন, শোনমতিমান, এইখানে কহিব আমি মনসায় আখ্যান। কশ্যপ মানসে হয় জন্ম যাহার, তাহার তাই তো মনসা নামে সর্বত্র প্রকার। এই মনসার আখ্যান, সাপের দেবদেবী হচ্ছে মনসা। এই মনসার আখ্যান শ্রবণ করলে ধীরে ধীরে সব জানতে পারবে, কিভাবে কি করলে সর্প ভয় থেকে দূর হবে। এই মনসার আখ্যান থেকেই পাওয়া যাবে। সঙ্গে থাকুন, শ্রবণ করতে থাকুন, অবশ্যই সেই সব জিনিস এখানে পাবে। তাই কশ্যপ মানসে হয় জন্ম তাহার, তাই তো মনসা নামে সর্বত্র প্রচার। কশ্যপ মুনি ছিলেন। এই কশ্যপ মুনির মনোকামনায় মনসার জন্ম হয়, মানস পুত্র, মনের ইচ্ছাতে। তো কশ্যপ মুনির মানস পুত্র হয়ে যখন মনসা জন্মগ্রহণ করলেন, শিবের আশীর্বাদে, শিবপুত্রীও বলা হয়। তাই
প্রথমে কিন্তু মনসা দেবী পুজো পায়নি সংসারে, পরে পেয়েছেন। পরমাত্মা শ্রীহরিরে পূজে মনে মনে, সেই হেতু মনসা নাম দেয় সর্বজনে। এই মনসা পরমাত্মা শ্রীহরিকে মনে মনে পুজো করতে থাকে জন্ম হওয়ার পরে। কতদিন করেছিল? 3 যুগ শ্রীহরিরে পূজা অনিবারে, সেই হেতু বৈষ্ণবী নাম হয় তাহার। 3 যুগ ধরে মনসা কিন্তু শ্রীহরির উপাসনা করেছিল। সত্য, ত্রেতা, দাপর, কলিতে এসে মনসা কিন্তু মানুষ পুজো করে। কলির আগে মানুষ পুজো করেনি মনসাকে। তারপরে নারায়ণকে পূজা করছে মানুষ, মনসাকে পূজা করেনি। কলিতে এখন দেখবো ঘরে ঘরে মনসা পুজো। তো 3 যুগ ধরে শ্রীহরির উপাসনা করেন এই মনসা দেবী। করে তিনি বৈষ্ণবী নাম হন, বৈষ্ণবী হিসাবে পূজিত হন। মনসার পূজা করে কৃষ্ণ সনাতন, জরৎকারী নাম দেবী করিলা ধারণ। যে কোনো দেবদেবীর সবার আগে গোবিন্দ যদি পূজা না করে, তাহলে সেই দেবী সংসারে পূজা পাবে না। তাই সবার আগে কৃষ্ণ মনসার পূজা করে তারপরে দেবী এই মর্তধামে সবাই তখন পুজো করে। স্বর্গ মর্ত পাতালেতে পূজা হয় তার, জগৎ গৌরী নামে দেবী আখ্যা খ্যাতায় অনির্বার। তখন গোবিন্দ যখন মনসার পূজা করলেন, তখন তিনি জগৎ গৌরী নামে এই প্রচার হলো। শিব শিষ্যা বলি তার শৈবী নামও জানি, বাসুকি ভগিনী বলি শ্রীনাগ ও ভামিনী। শিবের শিষ্য, শিবের কাছে দীক্ষা লাভ করেন এই জগৎ গৌরী মনসা। নাগ, বাসুকি নাগের ভগিনী। সর্পযজ্ঞে নাগগণে করেন রক্ষণ, নাগেশ্বরী এই নামে খ্যাত তিনি হন। সর্পযজ্ঞ করেছিল, সেই সর্পযজ্ঞে নাগদের রক্ষা করেন হচ্ছে নাগেশ্বরী। করিতে পারেন তিনি বিষের হরণ, বিষহরি নামে তাই ডাকে সর্বজন। বিষ খেয়ে নিতে পারে মনসা, এরকম শক্তি। সমস্ত বিষ বিষহরি মনসা সমস্ত বিষ খেয়ে নিতে পারে, একটু শান্ত কম করে। তাই তার নাম, আরেক নাম বিষহরি। সিদ্ধি যোগ লাভ করে শিবের নিকট, শ্রী সিদ্ধি যোগিনী নাম তাই তার রটে। শিবের নিকটে সিদ্ধি লাভ করে, শিবকে গুরু রূপে মেনে তাকে সিদ্ধি লাভ করে। মৃত সঞ্জীবিনী বিদ্যা জানা আছে তার, মহাজ্ঞানী নামে খ্যাতা জগৎ মাঝার। মৃত সঞ্জীবিনী বিদ্যাও তার জানা আছে, যার জন্যে বিষহরির কৃপা যদি হয়, তাহলে কোনো সর্প যদি বিষ কেটেও থাকে, সেই বিষহরির কৃপাতে কিন্তু তার জীবন ফিরিয়ে আসে। কেননা মৃত সঞ্জীবনী বিদ্যা বিষহরি মাতা জানে, মৃত ব্যক্তিকেও ইচ্ছা করলে ফিরিয়ে দিতে পারে। তাই আস্তিক মুনির জন্ম তাহারও জঠরে, আস্তিক জননী নাম এই হেতু ধরে। আস্তিক মুনি, জয় আস্তিক মুনির জয়, জয় আস্তিক মুনির জয়। মানুষ ভয় লাগলে পরে বলে না, মনসার ছেলে আস্তিক মুনি। জগৎ কারু পত্নী তিনি, তাই নাম তার জগৎ কারু প্রিয়া বলি জানি অনুবার। মনসার স্বামীর নাম হচ্ছে জগৎ কারু, জগৎ কারুর পত্নী হচ্ছে মনসা, তাই জগৎ কারু প্রিয়া বলেও লোকে জানে। এবার 12টি নাম, এই 12টি নাম শ্রবণ করো। এই 12টি নাম মুখস্থ রাখলে পরে বিষহরি মনসার পূজার সময়, এমনিও যদি কেউ এই 12টি নাম মুখস্থ করে সবসময় বলে, তার কোনোদিন সাপের ভয় থাকবে না।
বংশধর হবে সব সর্প ভয়হীন। বংশের কেউ সেই বংশে আর সর্প ভয় করবে না। 12টি নাম কি কি বলে? মনসা, বৈষ্ণবী, শৈবী, শ্রী সিদ্ধি যোগিনী, জগৎকারু প্রিয়া, আর দেবী নাগেশ্বরী, আস্তিক জননী, আর দেবী বিশ্বহরী। এই 12টি নাম। মহাজ্ঞানী এই তার দ্বাদশটি নাম। পূজার সময় যেই কহে অবিরাম। পূজার সময় কেউ যদি অবিরাম বলে, সর্প ভয় নাহি তার হবে কোনো দিন। বংশধর হবে সব সর্প ভয়হীন। এই স্তব নিত্য নিত্য করে যেই জন, তাহার দর্শনে সর্প করে পলায়ন। প্রতিদিন যদি এই 12টি নাম বলা যায়, স্তব করা যায়, তাহলে তাকে দেখে সাপ পালিয়ে যাবে, সাপ আসবে না কাছে। যেই জন 10 স্তব করে 10 লক্ষ বার, সিদ্ধি লাভ হইবে, অবশ্যই হইবে তাহার। অনায়াসে বিশ্বেই করিবে ভক্ষণ, বিশ্বহরি মাতা তারে করিবে রক্ষণ। হরি বল হরি বল। 10 লক্ষ বার এই নাম জপ করতে পারলে সে বিষ খেয়ে নিতে পারবে। সাপের বিষ সে নিজে হজম করে দিতে পারবে, বিশ্বহরি তাকে রক্ষা করবে। 10 লক্ষ বার করে সিদ্ধি লাভ হয়। তো এত শুনি নারদের আনন্দ হইল, বিনীত ভাবে তবে বিষ্ণুকে বলিল, মনসা কাহিনী প্রভু করিনু শ্রবণ, তোমা পাশে পুনঃ এক করি নিবেদন। মনসা আখ্যান মোর শুনিতে বাসনা, কৃপা করি বল প্রভু পুরাও কামনা। তাই মনসার আখ্যান শোনার ইচ্ছা নারদের জাগলো। তাই বিষ্ণুকে বলছে যে মনসার সম্বন্ধে একটু আমাকে শোনাও। তাই এবার নারায়ণ কি বলছে মনসা আখ্যান দেখো। নারায়ণ কহিলেন, শুনো মুনিবর, মনসায় আখ্যান আমি কহি অতঃপর। পূর্বকালে পৃথিবীতে সর্প ভয় হয়, সর্প ভয়ে ভীত ছিল জীব সমুদয়। পূর্বে বড় বড় বংশ, মানে অজস্র সাপ ছিল, এখন তো অনেক সাপ কম। আগে কিন্তু সর্প রাজ্য ছিল। বাসুকী নাগ, অনন্ত মহারাজ, যে নাগ বাসুকী, যে দেখতে গেলা, যে বাবাধামে যে বাসুকী দেখতে গেলে না, ওর বাসুকীর বংশধর এত বড় আছে, মনে করে যে পৃথিবীতে মানুষ যেরকম রাজা হয় কিনা, বাসুকী ওরকম রাজা ছিল। এ তো গরুরের ভয়ে, গরুর পাখি যে হরির বাহন, গরুর পাখির প্রতিদিন সাপ না খেলে ওর পেট ভরবে না, মানে সাপ খেতে হবে, সাপ খেয়েই বেঁচে থাকে গরু। তো সাপ খেয়ে খেয়ে শেষ করে দেয় গরুর। এই সঙ্গে গরুরের সঙ্গে এই বাসুকীর ঝামেলা, ঝগড়াঝাটি, যুদ্ধ। শেষে গোটা যখন বাসুকীর বংশ নিপাত করে দিয়েছে, তখন বাসুকীকে খাওয়ার জন্যে গরুর গোবিন্দের আশীর্বাদ প্রাপ্ত, গোবিন্দকে সবসময় পিঠে করে নিয়ে বেড়ায়, ওর সঙ্গে কি বাসুকী পারে? তখন বাসুকী কিন্তু ভয়ে লুকিয়ে যায়। কোথায় লুকায়? কালিয়া দমনে, এক কালিয়া দহে, বৃন্দাবনের কালিয়া দহে। হিমালয়ের সমুদ্র থেকে এসে এখানে কালিয়া দহ, এখানে জানে যে এত দূর তো যাবে না গরুর, ওই জন্য এখানে এসে লুকিয়ে থাকে। কৃষ্ণ জন্ম হয়ে সেই বাসুকীকে উদ্ধার করে গোবিন্দ আবার পাঠিয়ে দেয় যে যাও তুমি হিমালয় পর্বতের উত্তরে যাও, ওখানে গিয়ে থাকো, গরুর তোমাকে আমার এই পদচিহ্ন দেখে তোমাকে আর খাবে না। তো তখন থেকে গোবিন্দ আমার সমস্ত সাপের, এই যে মানে বাসুকের মাথায় চড়ে যে নাচছিল সেই সাপের, ওর যেগুলা বংশধর, প্রত্যেকেরই মাথায় কিন্তু খড়মের চিহ্ন আছে। যাদের যাদের মাথায় খড়মের চিহ্ন আছে তাদেরকে আর গরুর পাখি খাবে না। গোবিন্দের পা, গোবিন্দের চরণ। সেখান থেকে অনেকটা সর্প কমে গেছে। তো তাই সেই সময় সর্প ভয় খুব ছিল। তাহাতে কশ্যপ মুনি প্রজাহিত তরে ব্রহ্মার আদেশে বীজ মন্ত্র সৃষ্টি করে।
প্রজার হিত করার জন্য ব্রহ্মার আদেশে বীজ মন্ত্র তৈরি করে। মানুষে কশ্যপ মুনি করেন চিন্তন, অমনি মনসা দেবী আবির্ভূত হন। তখন এই কশ্যপ মুনি, কশ্যপ বংশধর আছে না অনেকেই, এই যে কি বলে গোত্র আছে না, কাশ্যপ গোত্র, এগুলো হচ্ছে কাশ্যপ মুনির বংশধর। আমাদের গোত্র মানে কি, আমাদের পূর্বপুরুষের প্রথম যে পুরুষ, যে মুনি ঋষি ছিল, সেই মুনি ঋষির নামটাই হচ্ছে আমাদের গোত্র। যারা কশ্যপ গোত্র, কশ্যপ মুনি ছিল ওদের প্রথম পুরুষ। পৃথিবী সৃষ্টির সময় যেসব মুনি ঋষিরা সৃষ্টি হয়েছিল তাদের নাম অনুসারে গোত্রটা আসছে। আমরা কার বংশধর? বাবার বাবা, তার বাবা, তার বাবা তো আছে, কত দূর যাবে? ওই কশ্যপ মুনি পর্যন্ত যাবে, তার উপরে আর যাবে না। এগুলোই হচ্ছে গোত্র। তো এই কশ্যপ মুনি মানুষের ভালো করার জন্যে ব্রহ্মার সঙ্গে যুক্তি করে যে কী করে এই সর্প ভয় থেকে দূর করা যাবে মানুষকে, তার একটা ব্যবস্থা তো করতে হবে। তখন ব্রহ্মার আদেশে ব্রহ্মা তখন মন্ত্র দেয় যে তুমি এই মন্ত্রটা জপ করে মনে মনে কামনা করো, একটা দেবী সৃষ্টি করো। তো এই মনসার তখন বীজ মন্ত্র দেয়, মনসা তখন সৃষ্টি হয়। বীজ মন্ত্র হচ্ছে সেই দেবীর বা সেই তোমার উপাস্যের প্রকট করার হচ্ছে অস্ত্রই হচ্ছে বীজ মন্ত্র। রাধা গোবিন্দের বীজ মন্ত্র আমরা কেন নিই? রাধা গোবিন্দ যেন আমাদের হৃদয়ে প্রকট হয়, আবির্ভাব হয়। তো এইভাবে মুনি, কাশ্যপ মুনি কিন্তু মনে মনে চিন্তা করে মনসা দেবীর আবির্ভাব করলেন। মন্ত্র অধিষ্ঠাত্রী যিনি দেবী যে মনসা, কশ্যপ মানস হতে জন্মিলা সহসা। উৎপন্না হইয়া দেবী শিব কাছে যাই, বহু বর্ষ স্তব স্তুতি করিলা সেথায়। উৎপন্ন হয়ে সঙ্গে সঙ্গে আর থাকলেন না, কি করলেন? চলে গেলেন শিবের কাছে। শিবের কাছে গিয়ে, শিবের কাছে দীক্ষা নিয়ে সেখানে বহু বর্ষ ধ্যান করলেন। সন্তুষ্ট হইয়া পরে দেব মহেশ্বর মনসারে দিব্য জ্ঞানে দিলেন বিস্তর। অষ্টাক্ষর কৃষ্ণ মন্ত্র করিলেন দান, কবচাদি বহুবিধ করিলা প্রদান। দেখো, প্রথমে শিবের ধ্যান করলেন। শিব সঙ্গে সঙ্গে যে তাকে দীক্ষা দিয়ে দিয়েছে সেটা নয়, কতদিন ধরে শিবের স্তুতি করে 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 শিবকে মানে সন্তুষ্ট করে তারপরে শিব তখন কি করলেন? তাকে কৃষ্ণ মন্ত্র দান করলেন। শিব তো বৈষ্ণব কিনা, শিব মন্ত্র দিতে পারতো, কৃষ্ণ মন্ত্র দান করলেন। কৃষ্ণ মন্ত্র দান করার পর তিনি এই 3 যুগ ধরে তখন আবার মনসা কিন্তু তপস্যা করতে লাগলেন। আবার 3 যুগ। আমাদের এক যুগ 60 বছর 50 বছর বলে কত আর তপস্যা করব, কত আর ঠাকুরের নাম করব। 3 যুগ ধরে ও হরির তখন তপস্যা করতে লাগলো, এই শিবের কাছ থেকে মন্ত্র পেয়ে যায়, কৃষ্ণ মন্ত্র। যে মন্ত্র তোমরা পেয়েছো, আমরা পেয়েছি, সেগুলোই, অন্য কিছু না। তারপরে বিভিন্ন কবচ প্রদান করিলেন। বিদুষী মনসা দেবী লাভ করি জ্ঞান, পুষ্কর তীর্থের পানে করিলা প্রস্থান। কৃষ্ণের উদ্দেশ্যে সেথা মনসা তখন 3 যুগ করিলেন পূজা আরাধন। বললাম না, 3 যুগ সেখানে বসে বসে পূজা আরাধনা করলেন হরির। কঠোর তপস্যা করি মনসা সুন্দরী, ক্রমে করেন তুষ্ট নারায়ণ হরি। আবির্ভূত হইয়া কৃষ্ণ দিল এই বর, পূজিতা হইবে তুমি জগত ভিতর। হরি বল, হরি বল। আবির্ভাব হলেন গোবিন্দ আমার পূজায়, স্তবে তপস্যায় তুষ্ট হয়ে গোবিন্দ তখন আবির্ভূত হয়ে বর দিলেন যে তুমি এই জগতের মাঝারে পূজিত হবে। মনসারে এই বর দিয়া ভগবান, অতি শীঘ্র গোলকেতে করিলা প্রস্থান। অতঃপর মনসারে পূজে সনাতন, তারপর মহাদেব করিলা পূজন। কশ্যপ তাহার পর পূজিলা দেবীরে, দেব মুনি মনু আদি পূজে ধীরে ধীরে। হরিবল, হরিবল। তাহলে প্রথমে বর পেয়ে কে পুজো করলো? সনাতন।
সনাতন বৈষ্ণবরা আগে পুজো করলেন, তারপরে পূজা করলেন দেবাদিদেব মহাদেব, তারপরে পূজা করলেন কাশ্যপ মুনি, যে মানে জন্ম দিয়েছিল, কে আবির্ভাব করিয়েছিল সে। তারপরে পূজা করলেন কে? নাগগণ, নরগণ পূজিল তাহারে, জগৎ কারু নামে এক ছিল ঋষিবর, কশ্যপ তাহারে কহে ওহে গুণধর। তখন এই সকল জগতের সমস্ত মানুষ তাকে পূজা করতে লাগলেন। তারপর এই জগৎ কারু নামে এক মুনি ঋষি ছিল, সেই মুনি ঋষিকে তখন কশ্যপ মুনি ডাকলেন যে এসো জগৎ কারু, তুমি এসো শোনো। এই জগৎ কারুকে ডেকে তার সঙ্গে মনসার বিয়ে দিলেন। ডেকে কি বললেন? বিবাহ করহ তুমি কন্যারে আমার, জগৎ কারু কিন্তু নাহি করিল স্বীকার। জগৎ কারু কিন্তু বিয়ে করবে না। অতঃপর ব্রহ্মা ডাকি কহেন তাহারে, গ্রহণ করহ তুমি কন্যা মনসারে। এত শুনি ঋষিবর কহিল তখন, পালিব তোমার আজ্ঞা ওহে পদ্মাসন, কিন্তু যেই শর্ত আমি এখনো বলিব, সেই শর্তে মনসারে বিবাহ করিব। জগৎ কারুকে বিয়ে করতে বললো কশ্যপ মুনি, জগৎ কারু কিন্তু বিয়ে করবে না। তখন এই ব্রহ্মা যখন আবার বললো যে না তুমি বিয়ে করো, তখন ব্রহ্মাকে বলছে যে ঠিক আছে আমি বিয়ে করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। মনসারে আমি বিয়ে করব, কিন্তু একটা শর্ত আছে। যতদিন অনাদর আমি নাহি পাই, ততদিন আহ্লাদেতে রাখিব গোসাই, কিন্তু সতী অনাদর করিবে যখন, মনসা দেবীরে আমি ত্যাজিব তখন। ব্রহ্মাকে বলছে যে যতদিন আমাকে অনাদর করেনি ততদিন আমি তাকে সঙ্গে রাখবো, আহ্লাদ আদর সব করব, কিন্তু যেদিন আমাকে অনাদর করবে সেদিন কিন্তু আমি ওকে আর রাখবো না সঙ্গে। এই শর্ত যবে ব্রহ্মা মানিয়া লইল, জগৎ কারু মনসারে গ্রহণ করিল। পুষ্করে তরুল তলে থাকে দুইজন, মহানন্দে কিছু কাল করিল যাপন। কিছুদিন মহানন্দে কিছুদিন কিন্তু রাত্রি যাপন করলো। একদিন নিদ্রাগত আছে ঋষিবর, এদিকেতে ক্রমেতে অস্ত যান দিবাকর। হরিবল হরিবল। একদিন ঋষি কিন্তু ঘুমিয়ে আছে, আর সূর্য অস্ত যাচ্ছে। অস্তা চলে যায় রবি সন্ধ্যা সমাগত, উপায় না হারিয়া দেবী করে ইতস্তত। সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার সময় হয়ে যাচ্ছে, এবার তবুও জগৎ কারু কিন্তু শুয়েই আছে। তো সন্ধ্যাবেলা তো শোয়া ঠিক না, এবার ডাকতেও পারছে না, ডাকলেই যদি এবার রেগে যায়। তাই উপায় না দেখে দেবী এদিক ওদিক করছে শুধু। যদি সন্ধ্যা পূজায় আদি না করে এ পতি, ব্রহ্ম হত্যা পাপে তার হইবে দুর্গতি। সন্ধ্যা আরতি পূজা যদি না করে মুনি, ঘুমিয়ে থেকে যায়, তাহলে তো ব্রহ্ম হত্যা পাপ হবে। তো এই জন্য সন্ধ্যা আরতি পূজা জন্য এবার ঘুমিয়ে আছে, ডাকতেও পারছে না, ছটফট ছটফট করছে। এই জন্য সন্ধ্যা আরতি পূজা করতে হয়, ব্রহ্ম হত্যা পাপ হয় না হলে। জাগালে নিদ্রা তার ব্যাঘাত হইবে, ভাবিয়া আকুল দেবী হাই কি করিবে। যদি জাগাতে যায় তো নিদ্রার ব্যাঘাত হবে, আর তো বলেই রাখছে অনাদর হলে তো এবার ত্যাগ করবে। এই রূপে চিন্তা করি হেরি উপায়, অবয়ব শেষে নিদ্রা হতে পতিরে জাগায়। উপায় না দেখে অবশেষে কিন্তু জগৎ কারুকে ডাক দিয়ে উঠিয়ে দিল। জাগরিত হয়ে মুনি কহে ক্রোধ ভরে, কি কারণে জাগাইলে কহ শীঘ্র করে। কম্পিত হইয়া দেবী কহিলা তখন, শোনো শোনো প্রাণনাথ মোর নিবেদন। ভয়ে তখন মনসা দেবী কাঁপতে কাঁপতে বলছে, ব্রহ্মা হত্যা পাপী হয় সন্ধ্যা যে না করে, সন্ধ্যা সমাগত দেখি জাগাইও তোমারে। তো সন্ধ্যা আরতি না করলে ব্রহ্ম হত্যা পাপ হবে, যার জন্য তোমাকে আমি ডাকলাম, জাগিয়ে তুললাম।
সন্ধ্যা সমাগত। ইহা শুনি জগৎকারু কুপিত অন্তর, সন্ধ্যা ও সূর্যের ডাকি কহেন সত্তর। যাবত হয়নি মোর সন্ধ্যা উপাসন, তার পূর্বে অস্ত রবি যাও কি কারণ, হরি বল হরি। সঙ্গে সঙ্গে সন্ধ্যা দেবী তো হচ্ছে ব্রহ্মার মেয়ে, সন্ধ্যাকে ডাকলো। এবার সূর্যদেবকেও ডাকলো, ডেকে বলছে আমি ঘুমিয়ে আছি, যতক্ষণ আমার সন্ধ্যা না হয়েছে তুমি অস্ত যাচ্ছ কেন? সূর্যকে বলছে তুমি কেন অস্ত যাচ্ছ, আর সন্ধ্যাকে বলছে তুমি কেন আসছো? আমি সন্ধ্যা তো ডাকিনি, এখনো সন্ধ্যা পূজা করতে উঠিনি। উল্টা কথা। কেন সন্ধ্যা অকালেতে করো আগমন, উভয়ের অভিশাপ দিব বিলক্ষণ। সন্ধ্যাকে বলছে তুমি অকারণে কেন চলে আসছো? আমি তো উঠিনি এখনো সন্ধ্যা করার জন্য, তুমি আগেই কেন আসবে আমার কাছে, বলো। সন্ধ্যা সহ সূর্যদেব উপনীত হয়, মুনিরে সান্ত্বনা দিয়া করজ রে কয়। অস্ত নাহি যাই আমি সন্ধ্যা নাহি আসে, ধর্ম ভীরু পত্নী তব ডাকে মি ছেত্রাসে, হরি বল হরি বল। সূর্য আর সন্ধ্যা কিন্তু নিজের রাস্তা নিজে কেটে নিল। বলে কই আমরা তো আসিনি। সূর্য বলছে আমিও তো অস্ত যাইনি। সন্ধ্যা বলছে আমিও তো আসিনি। তোমার স্ত্রী ভয় পেয়ে তোমাকে ডেকে দিয়েছে, এতে আমাদের কি দোষ? আমরা কি আসছি? আমরা তো এখনো আসিনি। সূর্য বলছে আমিও তো এখন অস্ত যাইনি। তাহলে দোষটা কার পড়লো? মনুষারই পড়লো। ক্ষান্ত হও শান্ত হও, ক্রোধ কি কারণ? ক্রোধ তব অনুচিত শোনো হে ব্রাহ্মণ। এত বলি ঋষিপদ করিয়া বন্দন, সন্ধ্যা সহ সূর্যদেব করিলা আগমন। শান্ত হোক ক্ষান্ত হোক বলে ওরা সান্ত্বনা দিয়ে সেখান থেকে কিন্তু সূর্য আর সন্ধ্যা দেবী কিন্তু চলে গেল। তখন জগৎকারু কহে মনসারে, অনাদর করিয়াছ আজিকে আমারে, করিব তোমারে আমি এবে পরিহার। তাহা শুনি শোকে দেবী করে হাহাকার। ব্রহ্মা ও কশ্যপে দেবী করিলা শরণ, উপনীত হইলেন উভয়ে তখন। অনাদর হলো, জগৎকারু বলছে এবার তো আমি ছেড়ে দেব। তখন মনসা দেবী কান্নাকাটি করছে। এবার পিতা কাশ্যপ মুনি আর ব্রহ্মাকে ডাকলেন, চলে এলো দুজনে। আসিলেন গোপীনাথ আর মহেশ্বর, জগৎকারু সকলের প্রণমে সত্তর। গোপীনাথ গোবিন্দ আসলেন, মহেশ্বর আসলেন, মহাদেব আসলেন, সকলে এলেন। বিধিরে ডাকিয়া মুনি কহিলা তখন, তব আগমন প্রভু কিসের কারণ? শুনিয়া মুনির বাক্য ব্রহ্মা ঋষি কয়, কি কারণে পত্নী ত্যাগ কর মহাশয়? যতদিন পত্নী গর্ভে পুত্র নাহি হয়, ততদিন পত্নী ত্যাগ শাস্ত্রে নাহি কয়। তখন ব্রহ্মা বলছে যে কি কারণে পত্নীকে তুমি ত্যাগ করছো? যতদিন সে পত্নীর গর্ভে কোনো সন্তান হয়নি ততদিন তো পত্নী ত্যাগ করলে তো পাপ হবে, তাই তুমি ত্যাগ করো না। অপুত্রক পত্নী যেই করে পরিহার, সর্বপুণ্য লোপ পাই বহু পাপ ও তার। অপুত্রক পত্নী কেউ যদি ত্যাগ করে তার সর্বপুণ্য লোপ পায়, বহু পাপ হয়। শুনিয়া ব্রহ্মার বাক্য মুনিষ্ঠ মনসার নাভিস্পর্শ করিলা তখন। দেবগণ আশীর্বাদ করে মুনিবরে, স্বস্থানে প্রস্থান করিলা সত্তরে। সবাই তখন সব জায়গায় চলে গেল, নিজের গোবিন্দ মহেশ্বর সকলেই চলে গেল। এবার জগৎকারু মুনি কি করলেন? নাভি স্পর্শ করলেন মনসার। নাভি স্পর্শ করে এবার বললেন, জন্মিবে তোমার গর্ভে শোনো শোনো সতী, ধার্মিক প্রবর পুত্র জিতেন্দ্রিয় অতি। তেজস্বী যশস্বী হবে সন্তান তোমার, শ্রেষ্ঠ হবে জ্ঞানী আর যোগীর মাঝার। সেই জগৎকারু মুনি নাভি স্পর্শ করে বললেন যে তোমার পুত্র হবে,
ধার্মিক প্রবর যশস্বী তেজস্বী পুত্র হবে। মম বংশ অবতংশ হইবে কুমার, অবশ্য করিবে সেই বংশেরও উদ্ধার। তাহার জন্মেতে তুষ্ট হবে পিতৃগণ, মহানন্দে নিত্য সবে করিবে তখন। শুনি পতিব্রতে শোক কর পরিহার, তুমি সতী দুঃসন্না জানিও নির্বার। হরিবল হরিবল। জগৎকারু এবার বলছে যে তোমার তো কোনো দোষ নেই, তো তুমি চিন্তা করো না। শ্রীকৃষ্ণ চরণ ধ্যানে হইনু কাতর, অতএব তোমার ছাড়ি যাইব সত্তর। হরিবল হরিবল। তো তোমার দোষ নেই, আমি শ্রীকৃষ্ণের ধ্যান করছিলাম, সেই ধ্যান ভঙ্গ হওয়াতে আমার তোর জন্ম নিল। তো তোমাকে যেতে হবে না, আমি চলে যাব শ্রীকৃষ্ণ চরণ ধ্যান করার জন্যে, আমি তোমাকে ত্যাগ করে চলে যাব। ছল করি পরিত্যাগ করিনু তোমারে, কৃপা করি ক্ষমা করো তুমি করহ আমারে। কৈলাস নগরে তুমি করহ গমন, বৃথা চিন্তা করি সতী না করো রোদন। হরিবল হরিবল। তখন মনসাকে বোঝাচ্ছে জগৎকারু যে আমি এই কৃষ্ণের জন্য যাব, এই জন্যে আগেই ব্রহ্মার সঙ্গে আমি ছল করেছিলাম, সেই সময়ে বিয়ের আগেই। আর সেই ছল পরিপূর্ণ করার জন্য আজকে আমি শুয়েছিলাম। তোমাকে ত্যাগ করে আমি যাব বলেই তো তুমি বিছাদ চিন্তা না করে তুমি কৈলাসে চলে যাও, আমি শ্রীকৃষ্ণের ধ্যান করার জন্য চলে যাব। শোকেতে মনসা দেবী করে হাহাকার, মনসারে মুনি লয় কোলেরও মাঝার। অশ্রু জলে উভয়ের নেত্র সিক্ত হয়, মনসারে মুনি বহু হিতবাক্য কয়। হরিবল হরিবল। মনসার প্রতি তাকে কোলে নিয়ে মনসাকে নানা রকম ভালো মন্দ বাক্য বলে দুজনেই কান্না করছে। অনন্তর জগৎকারু করিলা প্রস্থান, মনসা অতি শীঘ্র কৈলাসেতে যান। তারপরে জগৎকারু কিন্তু সেখান থেকে চলে গেলেন। সেথায় পার্বতী দেবী অতি সমাদরে, প্রভত বচনে শোক নিবারণ করে। হেরিয়া সতীর দুঃখ দেব মহেশ্বর, জ্ঞান উপদেশ তারে দিলেন বিস্তর। কৈলাসে গিয়ে যখন থাকলেন তখন শিব হচ্ছে গুরু আর মনসার শিষ্য, অনেক প্রবোধ বাক্য অনেক জ্ঞানের বাক্য উপদেশ দিলেন। পঞ্চানন পঞ্চমুখে যা কহে তখন, গর্ভ মাঝে থাকি শিশু করিল শ্রবণ। হরিবল। পঞ্চানন এই শিব যে শাস্ত্র কথাগুলো বলল, গর্ভের ছিল সন্তান, সমস্ত শাস্ত্র কথা কিন্তু গর্ভের সন্তান শুনল, যার জন্যে গর্ভের সন্তান থাকতে যত সব শাস্ত্র কথা ভাগবত পাঠ এগুলো শ্রবণ করতে হয়। অনন্তর শুভ দিনে হেরি শুভক্ষণ, মনসা প্রসব করে পুত্র সুলক্ষণ। মহাদেব বলি করিলেন মঙ্গল বাচন, জাতকাদি সব কার্য হইল সমাপন। দিনে দিনে বারে শিশু অতি মনোহর, আস্তিক তাহার নাম রাখেন শঙ্কর। হরিবল হরিবল। জন্ম নিল শিশু, দিনে দিনে বারে মহাদেবীর নাম রাখলেন আস্তিক। গর্ভেতে থাকিয়া শিশু করিয়া শ্রবণ, মহাজ্ঞানী সেই হয় সেই পুত্র সুদর্শন। হরিবল হরিবল। বাইরে জন্ম নেওয়ার পর সন্তানকে পাঠ শোনালে যতটুকু হবে না, গর্ভে থাকতে পরে যদি সে পাঠ শোনে, যেটুকু শুনবে সমস্তটুকু তার অন্তরে গাঁথা থাকে। কেননা গর্ভে যখন থাকে নিষ্পাপ থাকে, মায়া থাকে না ওখানে। এই সংসারে যে মায়া আছে, সমস্ত কিছু কর্ণে পাঠটা পড়ে শেষ করব, পাঠটা কিন্তু কর্ণে থাকবে না, থাকবে কি এক সিকি মানে 100 ভাগের 2 ভাগ 3 ভাগও মনে থাকবে না। কিন্তু গর্ভের যে বাচ্চা, গর্ভে যখন থাকবে তখন হচ্ছে নিষ্পাপ থাকে এবং সেখানে মায়া থাকে না, জন্যে যা মা শ্রবণ করবে সমস্তটুকু সেই শিশুর মনে থাকে, ব্রহ্মজ্ঞানটুকু থাকে। তাই এই মহাজ্ঞানী হয়, সেই পুত্র সন্তানরা মহাজ্ঞানী হয়। তাই সেই আস্তিক মুনিও শ্রবণ করেছিল শিবের মুখে সমস্ত ভাগবত কথা, শুনে মহাজ্ঞানী কিন্তু হয়। বহুতর শিক্ষা নিজে দিলা মহেশ্বর, মৃত্যুঞ্জয় জ্ঞান তারে দিলেন সত্তর।
তারপরে মনসা দেবীকে মৃত্যুঞ্জয় জ্ঞান দিলেন, মানুষকে কিভাবে জীবিত করা যায়, মরা মানুষকে কিভাবে জীবিত করা যায়, সেটাই হচ্ছে মৃত্যুঞ্জয় জ্ঞান বিদ্যা। সেই বিদ্যা তাকে দান করলেন। শিবেরও আদেশে পরে মনসা সুন্দরী কাশ্যপের গৃহে আসে পুত্র কোলে করি। সুপুত্র সুহিতা হেরি কাশ্যপ তখন মহানন্দে ধনরত্ন করে বিতরণ। হরি বল। এই পুত্রকে নিয়ে তারপরে কাশ্যপ মুনির যে আবির্ভাব করেছিল তার কাছে এসেছিলেন, সেখানে এসে কিন্তু থাকতেন। তারপরের ঘটনা হচ্ছে বালা লক্ষিন্দরের কাহিনী। সংসারে পূজা পাওয়ার জন্যে মহাদেব যখন বলে দিয়েছিল যে তাও তুমি সংসারে এখন তোমার পুজো তুমি তৈরি করে নাও, তো কে করবে পুজো? হ্যাঁ, এই লক্ষিন্দরের বাবা চাঁদ সদাগর যদি পুজো করে তাহলে সমস্ত জগৎ করে নেবে, তুমি চাঁদ সদাগরকে মানাও। কিন্তু চাঁদ সদাগরকে মানাতে এসে চাঁদ সদাগর হচ্ছে শিবের ভক্ত, শিব ছাড়াও কিছু বুঝবে না। এই করে তখন থেকেই হচ্ছে বালা লক্ষিন্দরের কাহিনী শুরু। এই কাশ্যপ মুনির কাছে পুত্র সন্তান নিয়ে এসে তারপরের কাহিনী বালা লক্ষিন্দরের। এই কাহিনীটা হচ্ছে তার আগে, বোঝা গেল? এইভাবে কাশ্যপ মুনির কাছে এসে উপস্থিত হলেন। তাই বলছে আস্তিকের উপাখ্যান কহিব এখন। আস্তিক মুনির অভিমন্য পুত্র ছিল পরীক্ষিত নাম, পাণ্ডুকুল ধুরন্ধর অতি গুণদাম। একদিন পরীক্ষিত মৃগয়া কারণ, নিবিড় বনের মাঝে করেন গমন। ধ্যানরত মুনি এক হেরিয়া তথাই, মৃত সর্প দেন তারে তুলিয়া গলাই। হরি বল। এই যে পরীক্ষিত, যে ভাগবত, যাকে ব্যাসদেব পুত্র সুখদেব 7 দিন ধরে ভাগবত শ্রবণ করিয়েছিল, এই মুনি, এক মুনি বসেছিল, সেই মুনির গলায় সর্প তুলে দিলেন। এটা আস্তিক মুনির আখ্যানটা বলা হচ্ছে। সর্প তুলে দিলেন গলায়। জল চেয়েছিল মুনিবর, কথা শোনেননি, ধ্যানের অবস্থায় ছিলেন। রাজাকে কিন্তু জল দেয়নি। তাই রাজা, একটা মরা সর্প ছিল, সেই মরা সর্পটা তীর দিয়ে তুলে মুনির গলায় তুলে দিয়ে চলে এসেছিলেন। কিন্তু পরীক্ষিত রাজাও কিন্তু ধার্মিক ছিলেন। কি করে যে হলো, এটা গোবিন্দের লীলা খেলা। কোনো কোনো শাস্ত্রে বলে রাজা যে মুকুটটা পরেছিল সেই মুকুটটা হচ্ছে দাম্ভিক ছিল। এর আগের যে রাজা ছিল সেই রাজা দাম্ভিক রাজার মুকুট ছিল, যার জন্য মুকুটটা পরলে রাজার যে দাম্ভিকতা সেই দাম্ভিকতা চলে আসতো। সেই কারণে কোনো কোনো শাস্ত্র বলে যে গোবিন্দের লীলা খেলা, পরীক্ষিত হচ্ছে শেষ, দাপর যুগের শেষ রাজা হচ্ছে পরীক্ষিত। তারপর থেকে কলিযুগ শুরু। তো পরীক্ষিতকে দাপরের যে কলির যে পাপ, সে পাপ যেন পরীক্ষিতকে না লাগে, তার জন্য গোবিন্দ লীলা করে তাকে এই কর্ম করিয়েছে, এই রকম অনেকেই বলে, অনেক শাস্ত্রেই বলে। তো যাই হোক, সেই মৃত সর্ব তার গলায় তুলে দিলেন। মহাতেজা শৃঙ্গী মুনি পুত্র তারও ছিল, পরীক্ষিতে মহাক্রোধে অভিশাপ দিল। শৃঙ্গী মুনি, সেই মুনির পুত্র একজন ছিল শৃঙ্গী মুনি। তো শৃঙ্গী মুনি পরীক্ষিত রাজাকে কিন্তু অভিশাপ দিল। কি অভিশাপ দিল? সপ্তাহ কালের মধ্যে তক্ষক তোমার দংশন করিবে, ধ্রুব মৃত্যু হবে তাই। পরীক্ষিত অভিশাপ শুনিয়া তখন গঙ্গা তীরে অবিলম্বে করিল গমন। বিপ্র মুখে অবিরাম হরিনাম শোনে, খণ্ডাইবে পাপ এই অভিলাষ মনে। সপ্তাহ ভিতরে হবে তক্ষক দংশন, এই কথা ধন্বন্তরী করিয়া শ্রবণ। হরি বল। যেই কথা আমরা সকলেই জানি কম বেশি, পরীক্ষিত 7 দিন হরি কথা শুনেছিল, ভাগবত কথা শ্রবণ করেছিল, জানে যে 7 দিন পরে সাপের দংশনে আমার মারা যাবে। এই জন্যে তিনি 7 দিন ধরে ভাগবত কথা হরি কথা শ্রবণ করেছিল।
পথ মাঝে তক্ষ করে, আচ্ছা, রাজারে রক্ষার তরে ধন্বন্তরী যায়, পথ মাঝে তক্ষকেরে দেখিবারে পাই। তক্ষক তাহার করে সন্তোষ বিধান, নিজ স্থানে ধন্বন্তরী করিলা প্রস্থান। তক্ষক যখন 7 দিন পরে পরীক্ষিতকে কামড় দিয়ে চলে এসছে, অনেক বড় বড় ওঝা ছিল, কিন্তু তখন যারা ইচ্ছা করলেই সাপের বিষ নামিয়ে দিতে পারে, সেই সব সাপের বিষকে সেই তক্ষক কিন্তু রাস্তাতেই সেই ধন্বন্তরী যারা মুনি ঋষি ছিল তাদেরকে রাস্তাতেই আটকে দিত, যে তোমরা যেও না, তোমরা ঘুরে যাও। গোপনে ছুটিয়া আসি তক্ষক তখন, উপবিষ্ট পরীক্ষিতে করিল দর্শন। পরীক্ষিত অবিলম্বে জীবন তেজিল, হরির কৃপায় তবে বৈকুণ্ঠে চলিল। তক্ষক সাপ দংশনে কিন্তু পরীক্ষিত মারা গেলেন। এবার ওই যে 7 দিন ভাগবত শ্রবণ করে হরির কৃপা লাভ হলো, কিন্তু সে সর্প দর্শনে হলেও কিন্তু বৈকুণ্ঠে চলে গেলেন। তার পুত্র জন্মেজয়, পরীক্ষিতের পুত্র হচ্ছে জন্মেজয়, জন্মেজয়ের জন্ম হলো। এবার জন্মেজয় তখন সিংহাসনে বসলেন। এবার পিতা যে মারা গেল সর্প দংশনে, পিতা মারা যাওয়ার কিন্তু রাগ তখন জন্মেজয় আর জ্বলছেই। জন্মেজয় পুত্র তার বসে সিংহাসনে, পিতারও মৃত্যুর লাগি ক্ষুব্ধ মনে মনে। অনেক ভাবিয়া স্থির করিল তখন, নাগযজ্ঞ আরম্ভিল অভিতর সত্তর। তখন সেই জন্মেজয় রাজা পরীক্ষিতের পুত্র নাগযজ্ঞ আরম্ভ করলেন। যে যজ্ঞ করতে করতে যত নাগ যেখানে আছে, সব সর্পগুলো, সাপ, সমস্ত সাপ কিন্তু সেই যজ্ঞের আগুনে এসে নিজের থেকে পড়বে, এরকম নাগযজ্ঞ শুরু করলেন। ক্রোধের আগে যে আমি সর্প বংশ রাখবো না, সর্পের বংশকে আমি নিপাত করে দেবো, আমার পিতাকে এই সর্প দংশন করে মেরে দিয়েছে। বুঝা গেল? যত সর্প ছিল সব পুরিল ওই অনলে, যেখানে যা ছিল সাপ আসে দলে দলে। তক্ষক প্রাণের ভয়ে আসিয়া তখন, দেবরাজ ইন্দ্র কাছে লইলা শরণ। আর যেই তক্ষক সাপ যে সাপটা পরীক্ষিতকে কামড় দিয়েছিল, সেই সাপ কিন্তু গিয়ে একদম ইন্দ্রের সিংহাসনের নিচে, ইন্দ্রের সিংহাসনকে পিছে ধরে চুপচাপ ভয়ে বসে আছে। নাগ ও ইন্দ্রের নামে আহুতি পড়িতে, তক্ষক ছুটিয়া আসে ইন্দ্রেরও সহিতে। যখন নাগ দেবতা তক্ষকের নাম আর ইন্দ্রের নাম একসঙ্গে আহুতি দিয়েছে মুনি ঋষিরা, আহুতি এমন জিনিস, আহুতি দিলে পরে তাকে আসতেই হয়, এই আহুতিতে আসতে হয়। যখন ইন্দ্রর নাম আর নাগ দেবতার নামে আহুতি দিয়েছে, দুজনকে কিন্তু একসঙ্গে চলে আসতে হচ্ছে। দেবেন্দ্র দুর্গতি হেরি দেব বিপ্রগণ, সৃষ্টি নাশ ভয়ে হয় শঙ্কিত মন। ইন্দ্রদেবের দুর্দশা দেখে তখন শঙ্কিত হয়ে গেলেন সমস্ত দেবতা। অনন্তর দেবগণ আর বিপ্রগণ মনসার সমীপেতে করিল গমন। তখন একটা রাস্তা, মনসা, শ্রীহরি, নাগের দেবী, তার কাছে চলে গেলেন সবাই। তখন আস্তিক মুনি জননী আজ্ঞায়, যজ্ঞস্থলে উপনীত হইলা তরাই। তখন সেই মনসার কাছে যখন গিয়ে দেবতারা আকুতি মিনতি করলো, মনসা তখন আস্তিক মুনিকে পাঠালেন যে তুমি যাও, ছেলেকে পাঠালেন, তুমি যাও। তখন এই আস্তিক মুনি সেই যজ্ঞস্থলে এলেন, এসে বোঝানোর জন্য আর কি, জন্মেজয় রাজাকে বোঝানোর জন্য আস্তিক মুনি এলেন। রাজার সকাশে গিয়া মুনি বড় কয়, তক্ষকে প্রাণ রক্ষা করো মহাশয়। জন্মেজয় রাজা তাহা করিয়া শ্রবণ, মুনির প্রার্থনা তিনি করেন পূরণ। এসে তখন জন্মেজয় রাজাকে বুঝালেন, অনেক ভাবে বুঝালেন যে তোমার বাবা মারা যাওয়ার কারণ ছিল, গোবিন্দের ইচ্ছায় মারা গেছে, তোমার বাবা তো অধার্মিক নয়। তো
তোমার বাবাকে সর্প দংশনে মারা গেছে ঠিকই আছে, তো তুমি একজন সর্প দংশন করেছে আর তুমি সমস্ত সর্প জাতিকে বিনাশ করে দিচ্ছ, এটা তো ঠিক না। আর দ্বিতীয় কথা যে তোমার পিতা যে মারা গেছে, তোমার পিতা তো বৈকুণ্ঠ পেয়ে গেছে, গোলকধাম পেয়ে গেছে। তো এই কাহিনীটা এখানে লেখেনি যদিও। তো সেই জন্মেজয় রাজা তখন দেখতে চেয়েছিল যে আমার বাবা কি সত্যিই স্বর্গে আছে না নরকে আছে, আমি দেখি। তখন আস্তিক মুনি সেই জন্মেজয় রাজাকে দর্শন করিয়েছিল যে তোমার বাবা দেখো গোবিন্দের কাছে, কত মহা সুখে গোবিন্দের সঙ্গে আছে, গোবিন্দের কাছে আছে, তুমি দেখো। আর তুমি বৃথা ক্রোধ ভরে এই সর্পরাজ্যকে ধ্বংস করছো কেন? তখন আস্তিক মুনির কথা মেনে নিয়ে সেই যজ্ঞ বন্ধ করে দেয়। তক্ষকও বেঁচে যায় এবং সমস্ত সর্প জাতি বেঁচে যায়। তো এইভাবে তখন জন্মেজয় রাজা কিন্তু তা শ্রবণ করলেন, মুনির প্রার্থনা পূরণ করলেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি যজ্ঞ এখানে সমাপ্ত করছি। সর্পযজ্ঞ সমাপন করি নরপতি, দক্ষিণা প্রদান করে বিপ্রদের পতি। তখন দেবতার যতেক ব্রাহ্মণ, মনসা সমীপে গিয়া করিল স্তবন। আস্তিক হইতে রক্ষা পেয়ে না গগন, মহানন্দে মনসারে পুজিল তখন। তখন এই আস্তিক মুনির জন্যে সবাই রক্ষা পেল, সব নাগগণ তখন মনসা দেবীকে পুজো করলেন। দেবরাজ ইন্দ্রদেব নানা উপচারে, পবিত্র মনেতে আসি পূজে মনসারে। দেবরাজ ইন্দ্রদেবও তখন এসে মনসাকে পুজো করলেন। এই রূপে মনসারে করিয়া পূজন, নিজ নিজ স্থানে সবে করিলা আগমন। মনসার পূজা হয় এই রূপে প্রচার, আখ্যান শুনিলে হয় পুণ্য লাভ তার। সর্প ভয় যায় দূরে ওহে মনিবর, দেহ আনতে যায় সেই কৈলাস নগর। এই আস্তিক মুনির মনসার আখ্যান, 12টা নাম মুখস্থ না থাকলেও এই মনসার আখ্যান যদি শ্রবণ করে কেউ, তাহলে তার সর্প ভয় আর থাকে না। পূজা পার্বণ কৃষ্ণ সেবা যদি নাও করে, সে কৈলাসে গতি হয়, তার শিবলোকে গতি হয় মনসার কৃপাতে। জয় নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।